করছি। তো গতকাল আমরা 7 নম্বর শ্লোক পড়ছিলাম, সেখানে আমরা দেখলাম কিভাবে অর্জুন ভগবানের কাছে আত্মসমর্পণ করলেন, ভগবানকে গুরু রূপে গ্রহণ করলেন। আমরা গুরু গ্রহণের প্রয়োজনীয়তা বা গুরুত্ব সম্বন্ধে গত ক্লাসে আলোচনা করেছিলাম এই 7 নম্বর শ্লোকের পরিপ্রেক্ষিতে। তো আজকে শ্লোক নাম্বার 8। 8 নম্বর শ্লোকে এখন অর্জুন শরণাগত হলেন। যখন অর্জুন শরণাগত হলেন কৃষ্ণের কাছে, কৃষ্ণ হয়তো বলতে পারেন অর্জুনকে যে অর্জুন, তুমি তো নিজেই সর্বে সর্বা, তুমি সব শাস্ত্র গ্রন্থ জানো, অনেক শাস্ত্র সম্বন্ধে তোমার জানা আছে, তুমি অনেক যুক্তিও দেখিয়েছো পূর্বে, তো নিজে নিজেই তুমি তোমার এই সমস্যার সমাধান করতে পারো। কৃষ্ণ যদি বলেন এরকম যে তুমি তো নিজেই শাস্ত্রজ্ঞ, নিজে নিজের কোনটা কল্যাণ হবে, কোনটা শ্রেয় হবে তোমার জন্য নিজেই বিচার করে খুঁজে বের করো। তো সেই কারণে 8 নম্বর শ্লোকে এখন অর্জুন যদিও শরণাগত হয়ে গেলেন, কিন্তু শরণাগত হওয়ার পরে অর্জুন আরো আবার বলছেন এই 8 নম্বর শ্লোকে, নাহি প্রপশ্যামি মামাপনুদ্যাৎ ইয়ৎ শোকমুচ্চোষণমিন্দ্রিয়াণাম অবাপ্য ভূমৌ অসপত্নরিদ্ধম রাজ্যম সুরানাম অপি চাধিপত্যম। শুদ্ধ বক্তা প্রভু কৃপা করে অনুবাদ করবেন। শ্লোক 8। আমার ইন্দ্রিয়গুলিকে শুকিয়ে দিচ্ছে যে শোক, তা দূর করবার কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না। এমনকি স্বর্গের দেবতাদেরও মতো দেবতাদের মতো অধিপত্য নিয়ে সমৃদ্ধশালী প্রতিদ্বন্দ্বিতাবিহীন রাজ্য এই পৃথিবীতে লাভ করলেও আমার এই শোকের বিনাশ হবে না। হরে কৃষ্ণ। এই শ্লোকে অর্জুন নিজের দুর্বলতার কথা এবং কৃষ্ণের উপর সম্পূর্ণ নির্ভরশীলতার কথা ব্যক্ত করছেন। নিজের দুর্বলতা কি অর্জুন বলতে চাচ্ছেন যে হে কৃষ্ণ, হে আমার প্রভু, আমার ইন্দ্রিয় সমূহকে শোষণ করছে যে শোক, সেই শোক দূর করার উপায় আমি জানি না। যে অর্জুন আমি দুর্গম তুষারাবৃত হিমালয়ে কঠোর তপস্যা করে কিরাতরূপী শিবজিকে পরাস্ত করেছি, যে অর্জুন আমি অসুর রাজ নিবাত কবচকে নিপাতিত করেছি, যে অর্জুন আমি ত্রিলোক বিজয় করেছি, সমস্ত বড় বড় রথী মহারথীদেরকে পরাস্ত করেছি, সেই অর্জুন আমি আমার শোক থেকে নিজেকে মুক্ত করতে পারছি না। কিন্তু হে কৃষ্ণ, আপনি তো সর্বজ্ঞ এবং আপনি তো সর্বশক্তিমান, কৃপা পূর্বক আপনি এই দুঃসহ এবং বিভ্রান্ত সৃষ্টিকারী জীবনকে অন্তকারী এই শোক থেকে আমাকে মুক্ত করুন। এই জন্যই আমি আপনার শিষ্যত্ব স্বীকার করেছি এবং আপনার শরণাগত হয়েছি। হে ভগবান, আপনি ছাড়া আমার এই শোক দূর করার আর অন্য কোনো পন্থা আমি দেখতে পাচ্ছি না। এইভাবে এই শ্লোকে অর্জুন নিজের দুর্বলতা এবং ভগবানের উপর নির্ভরশীলতার কথা এখানে ব্যক্ত করছে। ভগবান যদি এরকম ভাবেন যে অর্জুনের অর্জুন এখন আমার শরণাগত হয়েছে, কিন্তু যদি সে যুদ্ধে জয়ী হয়ে রাজ্য সুখ লাভ করে, তাইলে হয়তো তার এই শোক থাকবে না। তো এই জন্য অর্জুন পরের লাইনে বলছেন, রাজ্যম সুরানাম অপিচাধিপত্যম, আমার এই শোক রাজ্য দিয়েও দূর করতে পারবে না। এই রাজ্য, এই ঐশ্বর্য ও আমাকে শোক থেকে মুক্ত করতে পারবে না। স্বাভাবিকভাবে আমরা যখন কোনো কিছু শোক, আমরা শোক করি কিসের জন্য? অপ্রাপ্ত জিনিসকে, বা আমরা কোনো জিনিস চাই সেটা আমি পাচ্ছি না, ওই জিনিসটাকে পাওয়ার জন্য আমরা শোক করি। তো অর্জুন বলছেন, কৃষ্ণ আমার প্রাপ্ত বস্তু বা আমি আমার যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা কোনো রাজ্য নয় যে আমার রাজ্য পেলে আমি শোক থেকে মুক্ত হয়ে যাব। আমার শোকটা হচ্ছে আমার আত্মীয়দেরকে নিয়ে, তারাই যুদ্ধে মারা যাবে, সেই জন্য আমি যুদ্ধ করতে চাই না। এখন আমি কি করব? যুদ্ধ করব, আবার এদিকে যদি যুদ্ধ না করে তাহলেও সমস্যা, আমার স্বধর্ম থেকে আমাকে বিচ্যুত হতে হচ্ছে। কৃপাপূর্বক আমাকে দিক নির্দেশনা প্রদান করুন। এই হচ্ছে অর্জুনের, এই শ্লোকের মধ্যে অর্জুনের মনোভাব।
এবং এই অর্জুনের এই প্রার্থনা মতো শ্রীমদ্ ভাগবতমে আমরা খুব সুন্দর একটা অনুরূপ একটা শ্লোক দেখি, যেখানে বিদুর বিদুরজি বিদুর মহাশয় মৈত্র ঋষির কাছে বলছে, যেখানে যেরকম এই শ্লোকে অর্জুন বলছেন যে আমার রাজ্য সুখ পেয়েও আমি শোক থেকে মুক্ত হতে পারবো না, আমার দুঃখ দূর হবে না, ঐশ্বর্য পেয়েও আমি দুঃখ থেকে মুক্ত হতে পারবো না। সেরকম বিদুরও বলছেন যে এই জড়জগতে মানুষ সবাই আমরা কর্ম করি। কর্ম কেন করি আমরা? সুখ প্রাপ্তির জন্য। কিন্তু বিদুরজি শ্রীমদ্ ভাগবতমে খুব গুরুত্বপূর্ণ একটা সিক্রেট ওপেন করছেন, যে যদিও আমরা দুঃখ নিবৃত্তির জন্য এবং সুখ প্রাপ্তির জন্য কর্ম করি, কিন্তু এই জড়জাগতিক কোনো কর্ম আমাদের দুঃখ নিবৃত্তি করতে পারে না, সুখ প্রদান করতে পারে না, পরন্তু তৃতীয় জিনিস প্রদান করে, সেটা হচ্ছে দুঃখকে বাড়ায়। সুখায় কর্মাণি করোতি লোকে। এই জড়জগতে সবাই সুখ প্রাপ্তির জন্য কর্ম করে। সুখায় কর্মাণি করোতি, আমরা সবাই সুখ প্রাপ্তির জন্য কর্ম করি। যে কর্মই আপনি করেন না কেন, প্রত্যেকটা কাজের পিছনে একটা উদ্দেশ্য হচ্ছে, অন্তিম উদ্দেশ্য হচ্ছে সুখ প্রাপ্তি। স্টুডেন্টরা পড়াশোনা করে কেন? না ভালো ভার্সিটিতে চান্স পাবে। ভালো ভার্সিটিতে চান্স পেয়ে কি হবে? না ভালো ডিগ্রি অর্জন করবে। ডিগ্রি দিয়ে কি হবে? ভালো চাকরি পাবো। চাকরি দিয়ে কি হবে? ভালো অর্থ উপার্জন করতে পারবে। অর্থ উপার্জন করে কি হবে? না সুন্দর করে সংসার জীবন যাপন করতে পারে। সংসার জীবন সুন্দর করে যাপন করার কি অর্থ? কেন? সুখ প্রাপ্তির। তো প্রত্যেক কিছুর সর্বশেষ লক্ষ্যটা হচ্ছে সুখ। এবং এটা সুখ প্রাপ্তি কেন প্রত্যেক জীব চায়, শুধুমাত্র মানুষ না। আপনি পিপিলিকা থেকে শুরু করে প্রত্যেকটা প্রাণী সবাই সুখের জন্য চেষ্টা করে। কেন সবাই? প্রত্যেকটা প্রাণীর মধ্যে একটা জিনিস কমন, যে সবাই সুখের জন্য চেষ্টা করে। হয়তো ভাষা ভিন্ন হতে পারে, দেহ ভিন্ন হতে পারে, কিন্তু কোনো প্রাণী দুঃখ চায় না, সবাই সুখ চায়। যেরকম অর্জুন, সেও সুখ চাচ্ছে, সেও এই দুঃখ থেকে মুক্ত হতে চাচ্ছে। তো এই দুঃখ থেকে কেন জীব দুঃখ চায় না, দুঃখ কেন সে ঘৃণা করে দুঃখকে, শোককে? এর একটাই কারণ, আমরা হচ্ছে ভগবানের চিন্ময় নিত্য অবিচ্ছেদ্য অংশ। এবং ভগবান যেরকম রসময় পুরুষ বা রসের আধার, রসাবৈ সহ, ভগবানকে বেদে বলা হচ্ছে যে তিনি হচ্ছেন রস, সমস্ত রসের পূর্ণ আশ্রয়। তো জীব যতক্ষণ না পর্যন্ত এই রস আস্বাদন করতে পারছে, ততক্ষণ পর্যন্ত সে আনন্দ লাভ করতে পারে না। আর এই জন্য প্রত্যেক জীবই রসের সন্ধান করছে, হয়তো ভুল জায়গায় এবং ভুল উপায়ে। ভুল জায়গা মানে হচ্ছে এই জড় জগতে আমরা রস বা সুখের সন্ধান করছি। রস মানে হচ্ছে সুখ বা আনন্দ। আমরা এই জড় জগতে সুখের সন্ধান করছি, যেটা হচ্ছে ভুল জায়গা। আর ভুল উপায় মানে কি? আমরা কৃষ্ণকে বাদ দিয়ে অন্য সমস্ত জড় বস্তু থেকে সুখ প্রাপ্তির চেষ্টা করতেছি, এটা হচ্ছে ভুল উপায়। কারণ জড় জিনিস নিজেই হচ্ছে প্রাণহীন, নিরস। এটা আমাকে কিভাবে রসের সন্ধান দিবে? মোবাইল জড় না চিন্ময়? জড়। And এই জড় বস্তুর মধ্যে নিজেরই তো সে নিজেই সুখ পায় না, আমাকে কিভাবে সুখ দিবে? এই জড় জগতে এই জন্য ভুল উপায়ে আমরা রসের সন্ধান করি। সেই জন্য প্রত্যেকটা প্রাণী তারা সুখের সন্ধান করে, কিন্তু তারা জানে না কিভাবে সুখ পাওয়া যায়। অর্জুন এই কারণে এখন কৃষ্ণকে গুরু রূপে গ্রহণ করে বলছেন, কৃপা করে আমার এই দুঃখটা দূর করুন। আই কান্ট ফাইন্ড এনি রিজন অর এনি মিনস টু গেট রিড অফ দিস ল্যামেন্টেশন। আমি এই শোক থেকে মুক্ত হওয়ার, বের হওয়ার অন্য কোনো উপায় খুঁজে পাচ্ছি না। হে কৃষ্ণ, আমাকে দিক নির্দেশনা প্রদান করুন। শিষ্যস্তেহম সাধি মাম ত্বম প্রপন্নম। আমি আপনার শিষ্য হলাম। তো বিদুরজিও সেই রকম ভাবে মৈত্র ঋষির কাছে জিজ্ঞেস করেছেন। সেটা শ্রীমদ্ ভাগবতমের তৃতীয় স্কন্ধের পঞ্চম অধ্যায়ে শ্লোক আসে, সুখায় কর্মাণি করোতি লোকো না তৈ সুখম বান্যতো পারমম বা বিন্দেত ভূয়াস্ততএব দুঃখম যদাত্র যুক্তম ভগবান বদেন্নঃ। হে প্রভু, এই জগতে সবাই সুখের জন্য চেষ্টা করে, তারা সুখ তো পায় না, দুঃখ নিবৃত্তি হয় না। বিন্দে তো ভূয় তত এই বা দুঃখম, উল্টা আরো কর্ম করার ফলে সে আরো বেশি দুঃখকে আমন্ত্রণ জানায়। সে কারণে যদাত্র যুক্তম ভগবান বদেন্নঃ, হে ভগবান, হে গুরুদেব, হে মৈত্র ঋষি, কৃপা করে আপনি আমাদেরকে সঠিক পন্থা, সঠিক রাস্তা, সঠিক মার্গ প্রদর্শন করুন। তো অর্জুনও এই শ্লোকে, 8 নম্বর শ্লোকে নিজের অসামর্থ্যতা এবং কৃষ্ণের উপর নির্ভরশীলতা জানাচ্ছে, যে হে কৃষ্ণ, আপনি ছাড়া আমার এই শোক কেউই দূর করতে পারবে না। তো এর পরের শ্লোক, এখন ধৃতরাষ্ট্র যখন এটা শুনলেন,
ধৃতরাষ্ট্র মনে মনে ভাবতেছে যে অর্জুন হয়তো এখন যুদ্ধ করবে না, যুদ্ধ ত্যাগ করে সে বনে গমন করবে, ভিক্ষাবৃত্তি করে জীবনযাপন করবে, এবং মনে মনে খুশি হচ্ছেন। ধৃতরাষ্ট্রের মুখের মধ্যে হাসি বা আনন্দের লক্ষণ দেখা যাচ্ছে। তো এখন সঞ্জয় সাথে সাথে বলছেন পরের শ্লোকে যে মহারাজ ধৃতরাষ্ট্র, অর্জুন বিপদগ্রস্ত বা শোকাচ্ছন্ন ঠিক আছে, কিন্তু অর্জুনের যে গুরু আছেন বা প্রভু আছেন তিনি তো আর শোকাচ্ছন্ন না। তো সেজন্য আপনার খুশি হওয়ার কোনো কারণ নাই। তো যাই হোক, 8 নম্বর শ্লোকে শিল প্রভুপাদ এই জন্য গুরুদেব সম্পর্কে বর্ণনা করছেন। গুরুদেব বা গুরু তত্ত্ব সম্বন্ধে শিল প্রভুপাদ 8 নম্বর শ্লোকে ব্যাখ্যা করেছেন। প্রভুপাদ 8 নম্বর শ্লোকে ব্যাখ্যা করেছেন যে সদ্গুরুর সংজ্ঞা দিয়েছেন শিলা প্রভুপাদ। গুরু, সদ্গুরু কে? দুইটা সংজ্ঞা এখানে আছে। এক হচ্ছে চৈতন্য চরিতামৃতে, যে সদ্গুরুর প্রধান যোগ্যতা হচ্ছে তিনি সম্পূর্ণরূপে 100 ভাগ কৃষ্ণ ভাবনাময় থাকবেন, যিনি জীবনের সকল সমস্যা সমাধান করতে সক্ষম। এই দুইটা হচ্ছে সদ্গুরুদেবের বিশেষ বৈশিষ্ট্য। তো চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে, কিবা বিপ্র কিবা ন্যাসী সূত্র কেনে নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। অর্থাৎ গুরু হওয়ার যোগ্য হচ্ছেন তিনি যিনি হচ্ছেন কৃষ্ণ তত্ত্ববেত্তা। এই কৃষ্ণ তত্ত্ববেত্তা হচ্ছে গুরুর প্রধান এবং অন্যতম যোগ্যতা। এছাড়াও বৈদিক শাস্ত্র অর্থাৎ পদ্মপুরাণে বলা হচ্ছে যে ষটকর্ম নিপুণো বিপ্র মন্ত্রতন্ত্র বিশারদঃ অবৈষ্ণব গুরুর ন স্যাৎ বৈষ্ণব সপচো গুরু। যিনি অবৈষ্ণব তিনি কখনো গুরু হতে পারে না। তিনি যদি ব্রাহ্মণও হয়, ষটকর্মে বা 6 প্রকার যে ব্রাহ্মণের কর্ম, যজন যাজন পঠন পাঠন দান প্রতিগ্রহ, এই 6 প্রকার কর্মে তিনি যদি এক্সপার্টও হয়, কিন্তু তিনি যদি বৈষ্ণব না হয়, ভগবান শ্রী বিষ্ণু বা কৃষ্ণের ভক্ত না হয়, তাহলে তিনি গুরু ন, গুরুর নহ, তিনি গুরু নয়। তাহলে কে গুরু? বৈষ্ণব সপচ গুরু। কেউ যদি সপচ হয়, সপচ শব্দের অর্থ হচ্ছে শব্দের অর্থ হচ্ছে কুকুর, পচা শব্দের অর্থ হচ্ছে যিনি পাচন করে বা রান্না করে, সপচ মানে যিনি কুকুরের মাংস ভোজন করে, বা চন্ডাল কুলোদ্ভূত ব্যক্তিও যদি কৃষ্ণ তত্ত্ববেত্তা বা বৈষ্ণব হন, তাহলে তিনি গুরু হওয়ার যোগ্য বলে পদ্মপুরাণে বলা হচ্ছে। এই হচ্ছে গুরুর সংজ্ঞা, শিল প্রভুপাদ ব্যাখ্যা করছেন এখানে তাৎপর্য। এরপরে শিল প্রভুপাদ ব্যাখ্যা করছেন যে অর্থনৈতিক উন্নয়ন এবং জাগতিক মহত্ব খুবই ক্ষণস্থায়ী। প্রকৃত সুখ লাভের পন্থা হচ্ছে সদ্গুরু শরণাগত হওয়া এবং ভগবানের শরণাগত হওয়া। তারপর যে শেষে প্রবাদ বলছে, তাই আমরা যদি আমাদের মঙ্গল সাধনের জন্য বা মঙ্গলের জন্য সর্ববিধ শোকের নিরসন করতে চাই, তবে আমাদের অর্জুনের মতো ভগবানের শরণাপন্ন হতে হবে। এবং দেখবেন আমরা আমাদের ব্যক্তিগত জীবনে যে ভক্তই হন আর ভক্ত যারা না, তাদের কথা তো আর বলার অপেক্ষা রাখে না। যারা ভক্ত, যখনই কোনো একটা বিষয়ে চিন্তা, টেনশন, দুশ্চিন্তা যেটাকে আমরা বলি, ভালো চিন্তা না দুশ্চিন্তা, যখন মাথার মধ্যে প্রবেশ করে কোনো একটা বিষয়, আপনি আপনার ব্যবসা সংক্রান্ত হতে পারে, পারিবারিক কোনো সমস্যা হতে পারে, পরিবারে কেউ অসুস্থ হতে পারে, এইরকম যখন আপনি কোনো চিন্তার দ্বারা খুব বেশি প্রভাবিত হয়ে যান, তখন কিরকম হয় আপনার পরিস্থিতি? তখন আপনার ভক্তি ঠিক মতো হয়, জব ঠিক মতো করতে পারেন, সাধন ভোজন ঠিক মতো করা যায়, তখন গ্রন্থতে মন বসে? তখন না। এই চিন্তাটা এত বেশি আমাদের মনকে, আমাদের বুদ্ধিকে এত বেশি প্রভাবিত করে ফেলে। তো দুশ্চিন্তা খুবই খারাপ জিনিস, খুবই খারাপ জিনিস। এত খারাপ জিনিস, শাস্ত্রে বলা হচ্ছে যে চিন্তা চিতা অপি গরিয়সি, যে এই চিন্তা, খারাপ চিন্তা, সেটা চিতার থেকেও বহুত খতরনাক। খতরনাক হিন্দিতে বলে খতরনাক। চিতা অপি গরিয়সি, চিতাতে মানুষের শরীরকে জ্বালায়, এবং শরীর একবারই জ্বলে চিতার মধ্যে। একই শরীরকে বারবার বারবার জ্বালানো যায় না, কারণ একবার পুড়লেই শেষ হয়ে যায়। তো এই জন্য বলছে চিতা একবার জ্বালায়, কিন্তু দুশ্চিন্তা বা এই যে শোক, দুঃখ, দুশ্চিন্তা আমাদেরকে বারবার বারবার একটা জীবকে কষ্ট দিতে থাকে। তো সেই জন্য এটা খুবই ভয়ানক। এর থেকে, দুশ্চিন্তা থেকে, যখনই আমাদের জীবনে দুশ্চিন্তা, হতাশা আমাদেরকে ঘিরে ধরে, তখন প্রথম কাজ হচ্ছে নিজে নিজে এটা থেকে রক্ষা পাওয়ার বা উত্তরণ হওয়ার চেষ্টা না করা। বেশিরভাগই আমরা করি এটা, যে আমি এখন সাধনা করে জপ মালা নিয়ে জপ করে আমি এখন দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে যাব। ওই সময়ে এই জপ আপনাকে মুক্ত করতে পারবে না।
ওই সময় আপনার দরকার সাহায্য, উপদেশ, কোন সিনিয়র বৈষ্ণবের কাছ থেকে, আপনার যিনি বন্ধু আছে, যিনি আপনাকে ভালোবাসে, আপনার কোনো শুভাকাঙ্ক্ষী এবং ভক্ত হতে হবে, তার কাছে গিয়ে তার কাছ থেকে উপায় সম্বন্ধে শোনা, তার কাছ থেকে ভগবান সম্বন্ধে কথা শোনা। ওই সমস্যা নিয়ে তখন আপনার কাজ করা উচিত। তখন আপনি যদি বলেন ঠিক আছে সমস্যাটা জব করলে চলে যাবে, জব ওই সময় হবে না। ওই সময় জব আপনাকে অত ক্রিয়া করবে না। সেই জন্য দরকার গুরুর শরণাগত হওয়া। তো সেটা দীক্ষাগুরু না হতে পারে, শিক্ষাগুরু হতে পারে। দীক্ষাগুরু যদি সবসময় কাছে আমরা না পাই, যিনি আমার কাউন্সিলর আছে তার কাছে গিয়ে তার কাছেই এই সমস্যা সম্বন্ধে ডিসকাস করা উচিত। এটা নিয়ে আগে ওই সমস্যাটার বাহ্যিক যে কারণ বা বাহ্যিক যে ফ্যাক্টর গুলো আছে এগুলো আগে বন্ধ করা উচিত, তারপরে আপনি ভগবানের নাম নাম জপ করবেন। তো এইটা সমাধানটা এরকম হওয়া উচিত। কিন্তু আমরা অনেক সময় কি করে, একা একা মনে করি যে আমি আমার এই সমস্যা থেকে নিজেকে বের করতে পারবো। আর এই জায়গাতে ভুল হয়। আর এই কারণে এখন তো এরকমও হচ্ছে অনেক জায়গাতে যে ভক্তরা ভক্ত হয়ে, দীক্ষিত ভক্ত হয়েও দেখা যাচ্ছে আত্মহত্যা করতেছে, যেটা খুবই 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 দুঃখজনক ব্যাপার। তো সেই কারণে অর্জুন যেরকম এখানে ভগবানের শরণাগত হচ্ছে, সেরকম আমাদেরও আমাদের যে যিনি কাউন্সিলর বা যাকে আমি আমার শ্রদ্ধা বা করি বা যার উপর আমার বিশ্বাস আছে তার কাছে গিয়ে এই সমস্যা সম্বন্ধে বলা উচিত এবং এই এই সমস্যার সমাধান করার চেষ্টা করা উচিত। ঠিক আছে। তো এখন 9 নম্বর শ্লোকে এখন সঞ্জয় বলছেন, সঞ্জয় উবাচ एवमुक्त्वा हृषीकेशं गुडाकेशा परन्तप न युत्स इति गोविन्दमुक्त्वा तुष्णीं बभूवः। তো অর্জুন যখন এভাবে আহ বসে পড়লেন, কি বললেন পরে? সঞ্জয় বললেন এইভাবে মনোভাব ব্যক্ত করে গুড়াকেশ অর্জুন তখন ঋষিকেশকে বললেন, হে গোবিন্দ, আমি যুদ্ধ করব না। এই বলে তিনি মৌন হলেন। নয় হচ্ছে ইতি গোবিন্দম উক্ত্বা তুষ্ণীম বভূবঃ। তো ভগবানকে বলা হচ্ছে ঋষিকেশ আর ভক্তকে বলা হচ্ছে গুড়াকেশ। এই দুইটা শব্দ একই শ্লোকে এখানে ব্যবহার করা হচ্ছে, গুড়াকেশ এবং ঋষিকেশ। অর্জুনকে বলা হচ্ছে পরন্তপ, গুড়াকেশও বলা হচ্ছে, পরন্তপও বলা হচ্ছে। পরন্তপ মানে যে যিনি শত্রু দমনকারী। অর্জুনকে বলা হচ্ছে শত্রু দমনকারী, কারণ অর্জুন যদিও সে শোকের দ্বারা আচ্ছন্ন এবং আত্মীয় স্বজনদের প্রতি অত্যন্ত স্নেহের দ্বারা এখন সে বিভ্রান্ত, কিন্তু অর্জুনকে তারপরেও পরন্তপ কেন বলা হলো? অর্জুন তো এখানে শোকের দ্বারা পরাজিত হয়ে গেল, তাহলে কিভাবে অর্জুন শত্রু দমন করলো? অর্জুন আপাতত হয়তো শোকের দ্বারা আচ্ছন্ন হয়ে গেছেন, কিন্তু অর্জুন এখানে ভালো একটা কাজ করছে, খুব ভালো একটা সিদ্ধান্ত নিয়েছে, সেটা হচ্ছে কৃষ্ণের শরণাগত হওয়া। তার এই কারণে অর্জুনকে বলা হচ্ছে পরন্তপ। অর্থাৎ যদিও আপাতত মনে হচ্ছে যেন অর্জুন শোকের দ্বারা আচ্ছন্ন, আত্মীয় স্বজনদের মোহের দ্বারা প্রভাবিত, কিন্তু অর্জুন এখানে গুরু রূপে কৃষ্ণকে গ্রহণ করলেন এবং অতি অচিরেই অর্জুন তার এই শত্রু, কোনটা শত্রু এখানে? অর্জুনের শত্রু হচ্ছে তার শোক, তার দুশ্চিন্তা, তার মোহ, সেটা থেকে সে অচিরেই সে রক্ষা পেতে পারবে। এবং যেহেতু ভগবান ঋষিকেশ, এখানে ভগবানকে ঋষিকেশ বলা হচ্ছে, অর্থাৎ তিনি তার ভক্তদের ইন্দ্রিয়গুলোকে তিনি নিয়ন্ত্রণ করেন। কৃষ্ণকে বলা হচ্ছে ঋষিকেশ, কন্ট্রোলার অফ দ্য সেন্সেস, ইন্দ্রিয়ের নিয়ন্ত্রণকারী। তো কৃষ্ণ অবশ্যই তার ইন্দ্রিয়কে, তার বুদ্ধিকে এখন সঠিক দিকে পরিচালিত করবেন, সঠিক দিকে পরিচালিত করবেন, যেন অর্জুন অতি শীঘ্রই সেই মোহ থেকে নিজেকে রক্ষা করতে পারে। শিল প্রভুপাদ তাৎপর্যে পরন্তপ শব্দের ব্যাখ্যা করছে। পরন্তপ শব্দের অর্থ হচ্ছে শত্রু হন্তারক। এরপরে তাৎপর্য শিল প্রভুপাদ আরো বলছেন যে অর্জুন ভগবানের শরণাপন্ন হলেন। আর শরণাগতির 3টা লক্ষণ শিল প্রভুপাদ তাৎপর্য বলছেন। এক হচ্ছে জ্ঞানোদীপ্ত, মিথ্যা শোক থেকে মুক্ত, নিজের কর্তব্য সাধনে পুনরায় স্থির হওয়া। যেটা তাৎপর্য শেষ লাইনে শিল প্রভুপাদ ব্যাখ্যা করলেন। তো এরপরে কি হলো? যখন অর্জুন এভাবে চুপ করে বসে পড়লেন রথের উপরে, 10 নম্বর শ্লোকে বলা হচ্ছে, তামুবাচ হৃষিকেশ প্রহসন্নিব ভারত সেনয়োরুভয়োর্मध्ये विषीदन्तामिदं वचः। সেন তম উবাচ,
ঋষিকেশ প্রহসন নিব ভারত, সেই সময় শ্রীকৃষ্ণ স্মিত হাসলেন, কৃষ্ণ একটু মুচকি হাসছেন, হেসে সেনায় উভয়ের মধ্যে বিসিদান্ত মিদম বচা, উভয় সৈন্য দলের মাঝখানে, ও রথ কিন্তু ওই উভয় সৈন্যের মাঝখানেই আছে, সেই অবস্থাতেই অর্জুনকে, বিষাদগ্রস্ত অর্জুনকে ভগবান এই কথাগুলো বলছেন। তো কেন ভগবান এখানে হাসছেন, এখানে হাসির কি হলো? অর্জুন কান্না করতেছে, ভগবান হাসলেন কেন? প্রহসন, প্রহসন শব্দের হচ্ছে হাসা। কৃষ্ণ কেন হাসলেন? তো প্রভুপাদ ব্যাখ্যা করছেন কি জন্য শ্রীকৃষ্ণ মুস্কি হাসলেন। প্রভুপাদ বলছেন যে এতদিন পর্যন্ত বা এতক্ষণ পর্যন্ত দুইজন ছিলেন বন্ধু, সম পর্যায়, কিন্তু এখন একজন হয়ে গেছে শিষ্য, আরেকজন হয়ে গেছে গুরু, মানে এখন উপর নিচে হয়ে গেছে না, গুরু তো উচ্চ পদ, শিষ্য নিচু পদ। তো এটা দেখে কৃষ্ণ হাসতেছেন, তা মুস্কি হাসছেন, অট্ট হাসি না, মুস্কি হাসি এটা, হাসতেছেন যে আয় হায়, এতদিন পর্যন্ত যারে বন্ধু বলতাম, গায়ে হাত দিতাম, ঘুমাইতাম একসাথে, ও এখন আমার কাছে হাত জোর করে এরকম বসে আছে। তো এইটা দেখে কৃষ্ণ একটু মুস্কি হাসতেছে। শিল প্রপাত বলছেন যে তার সখা এখন তার শিষ্য হয়ে গেছে, কেমন না, দুইজন বন্ধু ছিল একসাথে, এখন একজন কোম্পানির বস আর একজন কোম্পানির এমপ্লয়ি হয়ে গেছে। তো ওই জন্য যে এতদিন পর্যন্ত বন্ধু বলে ডাকতো, টিটকারি করতো, মাঝে মাঝে কৃষ্ণ অর্জুনের মধ্যে একজন আরেকজনকে আহ তারা উপহাসও করতো, উপহাসও করতো। তো সেই কথাগুলো এখন কৃষ্ণ মনে করতেছে আর ভাবতেছে, ও এই অর্জুন। তো এখন কৃষ্ণ আবার অট্টহাসি করে নাই, মানে এমন না যে খুব জোরে হাসছে, এরকম না, মুচকি হাসি এটা, অট্টহাসি করে না, কারণ এখন পরিস্থিতিটা তো খুব গম্ভীর এক পরিস্থিতি, সেই কারণে একটু মুচকি হাসছেন কৃষ্ণ। কারণ পরে অর্জুন ভাবে, দেখো আমি কান্না করতেছি আর ও হাসতেছে আমাকে নিয়ে। তো এটা হচ্ছে ভাব। ওকে, আপনাদের কাছে একটা প্রশ্ন, আপনারা জানেন হাসি কত প্রকার? হাসি কত প্রকার জানেননি? এ, এটা শব্দ, প্রশ্ন শুনে সবাই হাসতেছে। জানেন কেউ কত প্রকার হাসি আছে? আমাদের শাস্ত্রে সব আছে। সত্যি সত্য প্রভু, প্রভু বলুন। বলছি কত প্রকার আছে প্রভু সেটা জানি না, হ্যাঁ, কিন্তু জানি অট্ট হাসি আছে, মুস্কি হাসি। উম, আহ, উপহাসমূলক হাসি কত প্রকার আছে সেটা জানি না। লক্ষ্য জনার্দন প্রভু, প্রভু, প্রভু বলুন। আগে তো প্রণাম প্রভু। না, প্রভু, হাসি সাধারণত তিন প্রকার, একটা হচ্ছে স্বাভাবিক হাসি, মুচকি হাসি আর অট্ট হাসি। বাপরে, এই সংজ্ঞা কোত্থেকে পাইলেন প্রভু? এটা কোথা থেকে পাইছেন? এটা আসলে মানে পড়ালেখার জীবনে, মানে পড়ালেখার সময় একটা একজন শিক্ষক থেকে শুনছিলাম, আচ্ছা, আচ্ছা, স্কুল লাইফে। শাস্ত্র থেকে পাই না এরকম আমি। বুঝতে পারছি। ধন্যবাদ আপনাকে। তো আমাদের শাস্ত্রেতে হাসির কিছু, বিশেষ করে ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের রূপ গোস্বামী হাস্যরসের বর্ণনা করতে গিয়ে হাসির সংজ্ঞা দিছে। তো ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে এর বর্ণনা আছে: স্মিত, হসিত, বিহসিত, তারপরে অবহসিত, অপহসিত এবং অতিহসিত, এই 6 প্রকার হাসির বর্ণনা রূপ গোস্বামী ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে দিয়েছেন। তো আহ বর্ণনা, ওগুলা বর্ণনা করাটাও বড় অদ্ভুত। প্রথম হচ্ছে স্মিত। স্মিত হচ্ছে, স্মিত কোন হাসিকে স্মিত বলবেন? এটা কিভাবে বুঝবেন? যে কারো হাসি দেখলে আপনি তো বুঝতে হবে যে, তো কিছু তো লক্ষণ বা বৈশিষ্ট্য থাকবে এক একটা হাসির, নাইলে তো কিভাবে বুঝবেন যে এটা কোন ক্যাটাগরির হাসি? ঠিক আছে। তো রূপ গোস্বামী বলছেন যে স্মিত মানে হচ্ছে সেই হাসি
teeth are not seen, but the eyes and face became joyful. যে হাসিতে দাঁত দেখা যায় না, চোখ মুখে আনন্দ প্রকাশিত হয়, কিন্তু দাঁত দেখা যাবে না। সেটা হচ্ছে স্মিত। ঠিক আছে, যেরকম অমৃতচরণ প্রভু এখন যেরকম ভাবে হাসতেছেন, এটা হচ্ছে স্মিত হাসির উদাহরণ। দাঁত দেখা যাবে না কিন্তু তারপরে পরবর্তীতে হচ্ছে হসিত। তো এর স্মিত হসিত মানে হচ্ছে পূর্বের সবগুলো আছে, কিন্তু স্মিততে দাঁত দেখা গেছে না, কিন্তু হসিতাতে দাঁতগুলো সামান্য দেখা যায়, অল্প অল্প দাঁত দেখা যায়। যেরকম রাধারমণ বিগ্রহ, রাধারমণ ভগবানের বিগ্রহ দেখবেন মাঝে মাঝে দাঁত দেখা যায়, ছোট ছোট দাঁত দেখা যায়। তো স্মিত হসিত মানে হচ্ছে স্লাইটলি ভিজিবল, দাঁতগুলো অল্প একটু দেখা যায়, আর চোখে মুখে আনন্দ থাকে। এটা 3 নম্বর হচ্ছে বিহসিত। বিহসিততে আরেকটু 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 বেশি দেখা যায়, দাঁতগুলো আরেকটু বেশি দেখা যায়, এবং একটু শব্দ থাকে। তখন পর্যন্ত কোনো শব্দ নাই, হাসির মধ্যে কোনো শব্দ নাই, হাসতেছে যে এটা কোনো শব্দ নাই, জাস্ট মুখে প্রকাশিত হইতেছে, দাঁত দেখা যায়। 3 নম্বরে সাউন্ড আছে, শব্দ আছে, শব্দযুক্ত হাসি, অল্প শব্দ, বেশি না, অল্প শব্দ। এটা হচ্ছে 3 নম্বর হাসি। দেখে সবাই একটু হাসেন তো এরকম। 4 নম্বর হচ্ছে অবহসিত। অবহসিত মানে হচ্ছে অবহসিত মানে হচ্ছে ইন্টেন্স লাউটার, মানে হচ্ছে দাঁত পুরো দেখা যায়, দাঁত পুরো দেখা যায়, শব্দ অনেক বেশি, এবং আমাদের যে আহ আমাদের যে নাকের যে এই যে এগুলো যে আছে না, এগুলো পর্যন্ত ফুলে ওঠে, মানে হাসতে হাসতে এত হাসি আসে, এটাকে বলা হয় অবহসিত। এর এটা হচ্ছে চতুর্থ। পঞ্চম হচ্ছে অপহসিত। অপহসিত মানে হচ্ছে যে এত হাসতেছে, হাসতে হাসতে চোখ থেকে জল পড়তেছে, চোখে জল চলে আসে না অনেক সময় হাসতে হাসতে, অনেক সময় চোখে জল চলে আসে, এবং আমরা এত হাসি, হাসতে হাসতে হাতে তালি দিই অনেক সময়। মানে হয় না এরকম, বন্ধু বন্ধুরা যখন কোনো একটা বিষয়, আমরা কোনো মজার বিষয়ে কথা বলি, হাসতে হাসতে চোখ দিয়ে জল পড়ে যায়, হাতটা হাতে তালি দিই, এবং আমাদের যে শোল্ডার, এই যে কাঁধ পর্যন্ত কাঁপতে থাকে, কাঁধ পর্যন্ত কাঁপতে থাকে, হাতে হাততালি দেই, এবং আহ চোখ থেকে জল পড়ে হাসতে হাসতে। এটা আনন্দ, তো এটাকে বলা হচ্ছে অপহসিত। আর অতিহসিত, যেটাকে আমরা বলি অট্টহাসি, কিন্তু অট্টহাসি থেকে এখানে আরো কিছু বৈশিষ্ট্য আছে। 6 নম্বর যেটা অতিহসিত, অতিহসিত মানে হচ্ছে হাতে তালি আছে, বাদ বাকি পূর্বে সবই আছে, এই অতিহসিত এমন হাসতে যে হাসতে 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 শরীর পর্যন্ত বাঁকা হয়ে যায়, মানে আর সোজা থাকতে পারে না, শরীর ব্যান্ড হয়ে যায়, পেটে খিল ধরে যায়, পেটে ব্যথা শুরু হয়ে যায়। ওই যে হাসি, এটাকে বলা হচ্ছে অতি হাসি। এখন 6 প্রকার হাসির কথা তো শুনলেন, এখন বলুন কৃষ্ণ কোন হাসি হাসলেন এখানে? এই 6 প্রকারের মধ্যে কোনটা কৃষ্ণ হাসছেন? 1 নম্বরটা কারেক্ট, স্মিত হাসি। মানে এরকম জাস্ট হাসছেন, দাঁত টাত দেখা গেছে না, কোনো শব্দ। তো এটাকেই বলা হচ্ছে প্রহসন, এটাকে বলা হচ্ছে প্রহসন। প্রহসন নিব ভারত। ইবা শব্দের অর্থ হচ্ছে মানে হাসতেছেন মনে হচ্ছে, অ্যাকচুয়ালি এটা পুরো হাসি না, জাস্ট একটু একটু কৃষ্ণের মুখে একটু জয়, একটু আনন্দ দেখা গেছে, জাস্ট ওরকম। বৃষ্টি মাতাজি, প্রভু হরে হরে কৃষ্ণ। 2 নম্বর যেটা বললে প্রবলেমের জন্য শুনতে হয়। 2 নম্বর যে হাসিটার কথা বললেন 2 নম্বর, ওটা একটু বললে ভালো। হ্যাঁ বাবা, হ্যাঁ প্রভু। 2 নম্বর এটা হচ্ছে, প্রথমটা হচ্ছে স্মিত, দ্বিতীয়টা হচ্ছে হসিত, শুধু হসিত, হুম। হসিত শব্দ। ভক্তির সমিত সিন্ধুতে আপনারা আরো পাবেন, এটা হচ্ছে ওই প্রথম বিভাগে তো নাই, পরের বিভাগগুলোতে আছে, হাস্যরস, হাস্য, করুণ, বিভিন্ন রসের বর্ণনা আছে না, ওইখানে রূপসঙ্গ গুলো এটা আছে। তো আহ, আহ, তো কৃষ্ণ স্মিত হেসে বলতে লাগলেন,
তো 11 নম্বর শ্লোক থেকে এখন 30 নম্বর শ্লোক পর্যন্ত কৃষ্ণ তার অর্জুন এতক্ষণ পর্যন্ত বা প্রথম অধ্যায়ে যেই যে যুক্তিগুলো প্রদর্শন করেছিলেন সেই সব যুক্তিগুলো এখন এক এক করে ভগবান শ্রীকৃষ্ণ খণ্ডন করবেন। তো শ্লোক নাম্বার 11 থেকে 30, এটা হচ্ছে অর্জুনের প্রথম যুক্তির খণ্ড। কৃষ্ণ ধারাবাহিক ভাবে যুক্তিগুলো খণ্ডন করবেন, যেটা যুক্তিটা প্রথম ছিল সেই যুক্তিটা প্রথমে খণ্ডন করবেন এভাবে। তো প্রথম যুক্তি কি ছিল? অর্জুনের যুদ্ধ না করার প্রথম যুক্তিটা কি ছিল, কারণ কি ছিল, কার মনে আছে? কেন অর্জুন যুদ্ধ করতে চাচ্ছেন না? প্রথম কারণটা কি বলছেন অর্জুন? কে বলতে পারবে? দক্ষ জনার্দন প্রভু। তো প্রথম যুক্তি ছিল আত্মীয় স্বজনদের প্রতি করুণা হয়েছে। আত্মীয় 28 থেকে স্বজনদের 30 প্রতি নম্বর শ্লোক এটা করুণা, হ্যাঁ। করুণা। আত্মীয় স্বজনদের প্রতি করুণা, আরো যদি রিফাইন ভাবে বলছে আত্মীয় স্বজনদের দেহের প্রতি করুণা। আত্মীয় স্বজনদের প্রতি করুণা তো আত্মার প্রতি করুণা হতে পারে, কিন্তু আত্মার প্রতি করুণা না, আত্মার প্রতি করুণার তো প্রশংসনীয়। কিন্তু অর্জুনের করুণাটা কিসের প্রতি ছিল? দেহের প্রতি। দেহের প্রতি। তো সেই দেহের প্রতি করুণাটাকে বা সেই দেহের প্রতি করুণা বা স্নেহ রূপী যে মোহ, সেই মোহটাকে ছিন্ন করার জন্য এখন কৃষ্ণ আত্ম সম্বন্ধে উপদেশ দিচ্ছেন অর্জুনকে, আত্মতত্ত্ব সম্বন্ধে উপদেশ দিচ্ছেন। যেহেতু দেহের প্রতি মোহ, তো দেহের মোহটা ছিন্ন করতে হবে, সেজন্য আত্মতত্ত্ব সম্বন্ধে উপদেশ দিচ্ছে। ঠিক আছে? তো এইটাকে আমরা বলছি সাংখ্য জ্ঞান। সাংখ্য শব্দের অর্থ হচ্ছে অ্যানালাইসিস অফ বডি অ্যান্ড সোল, অর অ্যানালাইসিস অফ ম্যাটার অ্যান্ড স্পিরিট, মানে জড় এবং চেতন এর মধ্যে যে বিশ্লেষণাত্মক, এর মধ্যে পার্থক্য বর্ণনা করে যে বিশ্লেষণাত্মক জ্ঞান, সেটাকেই সহজ কথায় আমরা সাংখ্য বলে জানি। তো যেরকম দেহটা হচ্ছে জড়, আমাদের আত্মাটা হচ্ছে চেতন, তো সেই কারণে এখন দেহ এবং আত্মার মধ্যে কি পার্থক্য তা বলা হবে। এবং এই 11 থেকে 30 নম্বর শ্লোকের মধ্যে এই যে আলোচনা, এই আলোচনা এত গুরুত্বপূর্ণ, এই কারণে এই আলোচনার উপর ভিত্তি করে এই অধ্যায়ের নামকরণই করা হয়েছে সাংখ্যযোগ। সাংখ্যযোগ। তো এই সেকশনের সংক্ষিপ্ত সার হচ্ছে যে কৃষ্ণ এখন তার অর্জুনের প্রথম যুক্তির যে সেই যুক্তিটা এখন ভগবান সেই যুক্তির উত্তর দিবেন, এবং কৃষ্ণ আলটিমেটলি এটা বুঝাবেন এই শ্লোকগুলোর দ্বারাতে যে আত্মা হচ্ছে নিত্য, এবং আত্মা হচ্ছে আমাদের প্রকৃত পরিচয়, আর এই জড় দেহটা হচ্ছে ক্ষণস্থায়ী এবং অনিত্য, এবং জড় দেহ আমাদের প্রকৃত পরিচয় না। তো সেই কারণে হে অর্জুন, তুমি জড় দেহের প্রতি করুণা বা দয়া বা মোহ ত্যাগ করে তুমি উত্তিষ্ঠ, তুমি উঠে দাঁড়াও এবং তুমি যুদ্ধ করো। তো এটা হচ্ছে মূল কথা এই 11 থেকে 30-এর মধ্যে। তো এখন চলুন আমরা এই মূল কথাটা মাথায় নিয়ে এখন 11 নম্বর শ্লোক থেকে আমরা বড় আলোচনা শুরু করি। অশোচ্যানন্য শোচস্ত্বম প্রজ্ঞাবাদাংশ্চ ভাষসে গতাসু ন গতাসুশ্চ নানু শোচন্তি পণ্ডিতা। অমৃতাচরণ গোপাল প্রভু অনুবাদ করবেন কৃপা করে। হরে কৃষ্ণ। দণ্ডাত প্রভু। পরমেশ্বর ভগবান বললেন, তুমি প্রাজ্ঞের মতো কথা বলছো, অথচ যে বিষয়ে শোক করা উচিত নয় সেই বিষয়ে শোক করছো। যারা যথার্থই পণ্ডিত তারা কখনো জীবিত অথবা মৃত কারোর জন্যই শোক করেন না। তো ভগবান অর্জুনকে বলছেন, অর্জুন খুব পণ্ডিতের মতো বহু যুক্তি দেখাইলা, কিন্তু পণ্ডিত তোমার এই সমস্ত পাণ্ডিত্যপূর্ণ যুক্তিগুলো এখন কোথায়? তুমি এখন কান্না কেন করছো? প্রথম অধ্যায়ের যে যুক্তিগুলো, সেই যুক্তিগুলো মানে রেফারেন্স দিয়ে এখন কৃষ্ণ বলছেন যে প্রাজ্ঞের মতো এত সময় এতক্ষণ খুব তো যুক্তি দেখালে, এখন সেই যুক্তিগুলো কই গেল? এখন কান্না কেন করতেছে? অসচ্যান অন্য শৌচস্তম, যে বিষয়ে শোক করার উচিত নয় ওই বিষয় নিয়ে তুমি শোক করতেছ। কিসের মতো? প্রাজ্ঞ বা পণ্ডিতের মতো এত সময় কথা বলেছ, কিন্তু যেই বিষয়ে শোক করা উচিত নয় সেই বিষয়ে এখন শোক করছো। কোন বিষয়ে শোক করা উচিত নয়?
গতাসু না গতাসুশ্চ ন ন শোচন্তে পণ্ডিত। যারা পণ্ডিত তারা জীবিত অথবা মৃত কারোর জন্য বা কোন শরীরের জন্য তারা শোক করে না। যদিও অর্জুন মনে করছে নিজেকে যে আমি ধর্মশাস্ত্র জানি এবং অনেক যুক্তি দেখাচ্ছে, কৃষ্ণ এখন বলছেন অর্জুন তুমি মনে করছো তোমাকে পণ্ডিত, কিন্তু প্রকৃতপক্ষে তুমি পণ্ডিত নয়। কেন পণ্ডিত নয়? পণ্ডিত কে? শ্রীল প্রভুপাদ তাৎপর্যে বলছেন যিনি দেহ এবং আত্মা কি তা জানেন, জীবিত অথবা মৃতর সম্বন্ধে বা জীবিত এবং মৃতের মধ্যে পার্থক্য জানেন, এবং জেনে কখনো জীবিত অথবা মৃত কারোর জন্য শোক করেন না, তিনি হচ্ছেন যথার্থ পণ্ডিত। আর যিনি দেহ আত্মা এর মধ্যে পার্থক্য সম্বন্ধে অজ্ঞাত, তিনি কখনো পণ্ডিত হতে পারেন না। জ্ঞান কাকে বলে? শ্রীল প্রভুপাদ বলছেন জ্ঞান কাকে বলে? জ্ঞান হচ্ছে সেই জ্ঞান জড় দেহ এবং চেতন, জড় চেতন এবং এদের যে নিয়ন্তা পরমেশ্বর ভগবান, এই তিন সম্বন্ধে যিনি অভিজ্ঞ, যিনি ভালো করে বুঝেন, তিনি হচ্ছেন প্রকৃত জ্ঞানী। প্রকৃত জ্ঞানী কে? যিনি জানেন জড় বস্তু কি, যিনি জানেন চিন্ময় বস্তু কি, এবং যিনি জানেন জড় এবং চিন্ময় এই দুইয়ের কে নিয়ন্তা, অর্থাৎ পরমেশ্বর ভগবান। এই তিনটা সম্বন্ধে, এই তিন তত্ত্ব সম্বন্ধে যিনি ভালো করে জ্ঞাত, তিনি হচ্ছেন যথার্থ জ্ঞান। এটা হচ্ছে প্রকৃত জ্ঞান। তো প্রকৃত জ্ঞানের সংজ্ঞা শ্রীল প্রভুপাদ তাৎপর্য দিচ্ছেন। এখন অর্জুনের দোষটা কোন জায়গায়? অর্জুনকে কেন ভগবান এখন শাসন করছেন? অর্জুনের ভুল হচ্ছে এখানে যে অর্জুনের দয়া ঠিক আছে, কিন্তু অর্জুনের দয়াটা সঠিক দিকে পরিচালিত হচ্ছে না। অর্জুন আত্মার প্রকৃতির কথা বা দেহ এবং আত্মার মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্য বিবেচনা না করেই সে এখানে শোক করছে বা অর্জুন শোক প্রকাশ করছে না। তো সে যেটা প্রকৃতপক্ষে একজন জ্ঞানী বা পণ্ডিতের কখনোই আচরণ হওয়া উচিত নয়। এবং এই 11 নম্বর শ্লোকের একটা আমরা শিক্ষা লাভ করতে পারি এখান থেকে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে যে শিক্ষার প্রথম ধাপে শিষ্য যদি কোনো ভুল করে, গুরুর কর্তব্য হচ্ছে শিষ্যের এই ভুলগুলো ধরিয়ে দেওয়া, এবং শিষ্যের কর্তব্য হচ্ছে সেই ভুলগুলো স্বীকার করে নেওয়া। যদি গুরুদেব বা যিনি গুরু আছেন, গুরু পর্যায়ে আছেন, তিনি যদি শিষ্যের ভুল যদি ধরিয়ে না দেন এবং শিষ্য যদি ভুল স্বীকার না করেন, তাহলে সেখানে কখনো শিক্ষার আদান প্রদান হতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণ একজন আদর্শ গুরুর ভূমিকা এখানে পালন করছেন এবং অর্জুন আদর্শ শিষ্যের ভূমিকা পালন করছে। কৃষ্ণ প্রথমেই তার সমস্যাটা কোন জায়গায় সেই সমস্যার কথা বলছে, তুমি পণ্ডিতের মধ্যে কথা বলতেছো কিন্তু প্রকৃত জ্ঞান যে কি সেটাই তুমি এখনো বুঝতে পারছো না। তুমি দেহ এবং আত্মার মধ্যে পার্থক্য বুঝতে পারছো না, তুমি দেহটাকে স্বরূপ বলে মনে করছো। স্থূল দেহ, ভূমি, জল, বায়ু, অগ্নি, আকাশ, এই 5টি উপাদান দিয়ে তৈরি। এবং শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে মৃত্যু জন্ম বতাম বীর দেহেনা স জায়তে অদ্য বা অদ্য বা অব্দ শতান্তে বা মৃত্যুর বই প্রাণিনাম ধ্রুব। শ্রীমদ ভাগবতমে দশম স্কন্ধে বলা হচ্ছে যে মৃত্যু জন্মবতাম বীর, যারা জন্মগ্রহণ করেছেন তাদের জন্মের সাথে সাথে তাদের মৃত্যুরও জন্ম হয়েছে। অদ্য বা অব্দ শতাম তেবা, আজ হোক অথবা 100 বছর পরে হোক, মৃত্যুর বই প্রাণিনাম ধ্রুব, অবশ্যই জীবকে মৃত্যুবরণ করতে হবে। এটা ধ্রুব সত্য। এটা জেনেও কেন তুমি শোক করছো? ভগবত গীতা 2য় অধ্যায় 27, মানে সামনে আমরা দেখবো, সেখানেও ভগবান সেম জিনিস বলছেন, জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবম জন্ম মৃতস্য চ মৃতস্য বা তস্মাদ অপরিহার্যার্থে নত্বম শোচিতুম অর্হসি। সেখানেও কৃষ্ণ সেই একই কথা বলছেন। তো অর্জুন এটা বুঝতে পারছে না যে স্থূল দেহের বিনাশ অবশ্যম্ভাবী, এটা বুঝতে পারছে না এবং এজন্য শোক করছে। সূক্ষ্ম দেহ, যেটা মন, বুদ্ধি এবং অহংকারাত্মক উপাধির দ্বারা গঠিত সূক্ষ্ম দেহ, সেই সূক্ষ্ম দেহ কি হয়, প্রতি জন্মে স্থূল দেহ প্রাপ্তিতে এটা সহযোগিতা করে, মৃত্যুতে
এই সূক্ষ্ম দেহ নষ্ট হয় না। স্বাভাবিক যখন একজন জীব মারা যায় বা কোনো একটা আত্মা কোনো শরীর পরিত্যাগ করে, সূক্ষ্ম দেহ কিন্তু নষ্ট হয় না, স্থূল দেহটাই পরিবর্তন হয়। তো সূক্ষ্ম দেহ একই থেকে যায়, আত্মাও একই থেকে যায়। কিন্তু এই সূক্ষ্ম দেহেরও বিনাশ আছে। যখন কোনো জীব ভগবত ভক্তি অনুশীলন করে এই জড়জগৎ থেকে নিজেকে মুক্ত করে, ভগবানের ধামে ফিরে যায়, তখন সে তার এমনকি সূক্ষ্ম দেহের বন্ধন থেকেও মুক্ত হয়ে তিনি ভগবান ধামে প্রবেশ করে। তো যখন জীব ভগবানের কাছে যায়, সেটাকে বলা হয় আত্যন্তিক প্রলয়। আত্যন্তিক প্রলয় মানে সেই জীব আর এই জড়জগতে ফিরে আসে না, তখন তার এই সূক্ষ্ম দেহেরও বিনাশ হয়। একমাত্র কে ফিরে যায়? চিন্ময়া, তার স্বরূপ অনুযায়ী সে ফিরে যায়। তো অর্জুন এই পার্থক্যটাই বুঝতে পারছে না যে দেহ কি এবং আত্মা কি। আত্মা তো নিত্য, আত্মা তো অবিনাশী। ন জায়তে ম্রিয়তে বা কদাচিন, ভগবত গীতায় বলা হচ্ছে। নৈনম চিন্তন্তি শস্ত্রাণি বলা হচ্ছে। শ্রীমদ ভাগবতমে বলা হচ্ছে যন্মাদ্যা ষড়িমে ভাবা দৃষ্টে দেহস্য ন আত্মনঃ। জন্ম, বৃদ্ধি, স্থিতি, এই যে 6 প্রকার বিকার, সেই 6 প্রকার বিকার দেহের মধ্যে দেখা যায়। না আত্মনঃ, আত্মার মধ্যে কোনো বিকার দেখা যায় না, আত্মা কোনো সময় বিকার প্রাপ্ত হয় না। 6 প্রকার বিকার কি? জন্ম, স্থিতি, বৃদ্ধি, বিপরিণাম, অপক্ষয়, নাশ বা মৃত্যু। তা কোনো সময় বিনাশ হয় না। এই জ্ঞানটা এখন অর্জুনের নাই, অর্জুন জানেন না, অর্জুন ভুলে গেছেন সেটা। নিত্য নিত্যানাম চেতনা চেতনানাম কঠোপনিষদে বলা হচ্ছে যে আত্মা হচ্ছে নিত্য এবং পরমেশ্বর ভগবান হচ্ছে সমস্ত নিত্যদের মধ্যে পরম নিত্য। আত্মা হচ্ছে চেতন, ভগবান হচ্ছেন সমস্ত চেতনের মধ্যে পরম চেতন। তো এই জ্ঞানটা এখন অর্জুনের নাই, আর সেই কারণে অর্জুন এখন শোক করছে। তো কৃষ্ণ একটু শাসন করছেন যে তুমি পণ্ডিতের মতো কথা বলছো, কিন্তু এই সাধারণ তত্ত্বটা জানা না, যেটা হচ্ছে ভক্তি শাস্ত্রের বা আধ্যাত্মিক জ্ঞানের অ আ ক খ। এই আত্মতত্ত্ব জ্ঞান হচ্ছে ভক্তি জীবনের বা আধ্যাত্মিক জীবনের একবারে প্রাথমিক জ্ঞান। প্রথম এই এই সম্বন্ধে জানার কথা, কিন্তু অর্জুন এটা জানে না। আসলে কি অর্জুন জানে না? অর্জুন জানেন, কিন্তু কৃষ্ণ যেহেতু অর্জুনকে মোহিত করছেন, সেই জন্য অর্জুন অভিনয় করছেন যে আমি তো বুঝতে পারছি না কিছু, আমি তো জানি না কিছু। তো সেই কারণে অর্জুন এই ভাব নিচ্ছে। শ্লোক নাম্বার 12। এখন 12 নম্বর শ্লোকে, যখন এই 11 নম্বর শ্লোকে কৃষ্ণ বলছেন অসচ্ছন অন্য শৌচস্তম, যে বিষয়ে শোক করা উচিত না সেই বিষয়ে শোক করছো। অর্জুন বলছেন কেন শোক করব না? আমার আত্মীয় স্বজনরা মারা যাবে, তাদের জন্য শোক করব না কেন? কেন অসচ্ছ এটা, কেন শোক করা উচিত নয়? তো শ্লোক নাম্বার 12-তে এখন ভগবান বলছেন নত্বেবাহম জাতু নাসাম নত্বম নেমে জনাধিপা না চৈব না ভবিষ্যামহ সর্বে বয়ম অতঃ পরম। চন্দ্রমুখী মাতাজি অনুবাদ করুন। মাইক অন করুন। ঠিক আছে। শোনো, অনুবাদ। এমন কোনো সময় ছিল না যখন আমি, তুমি ও এই সমস্ত রাজারা ছিলেন না, এবং ভবিষ্যতেও কখনো আমাদের অস্তিত্ব বিনষ্ট হবে না। হরে কৃষ্ণ। তো এই শ্লোক খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই গভীর অর্থযুক্ত একটি শ্লোক শ্রীমদ ভগবত গীতার। ভগবান বলছেন আমরা হচ্ছে নিত্য অস্তিত্ব সম্পন্ন। অর্জুন জিজ্ঞেস করছেন যে কেন শোক করবে না? শোক করবে না কারণ আমাদের অস্তিত্ব কোনো সময় বিনষ্ট হয়নি, পূর্বে হয়নি, ভবিষ্যতে কখনো আমাদের অস্তিত্ব বিনষ্ট হবেও না। তো অস্তিত্ব যখন বিনষ্টই হবে না, তাহলে এটা নিয়ে শোক করার কি কারণ আছে? নত্বেবাহম জাতু নাসম নত্বম দিনিবে জনাধিপতি ভবে। তো এই শ্লোকের তাৎপর্যে শ্রীল প্রভুপাদ খুব গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট এখানে আলোচনা করছে। এই শ্লোকের অর্থ কৃষ্ণ নিজে বলছেন যে জীবাত্মা অর্থাৎ আমরা যারা ভগবানের নিত্য অবিচ্ছেদ্য অংশ, আমরা সবসময় ভগবানের দাস হিসেবেই থাকি, আমরা সবসময় অনু থাকি, আমরা কখনো বিভূতে পরিণত হতে পারি না।
এবং বিভুর মধ্যে প্রবেশও করতে পারি না। আমরা বিভুর কাছে গিয়ে বা ভগবানের কাছে গিয়ে ভগবানের সেবায় যুক্ত হতে পারি। আর ঠিক এই জায়গায় বৈষ্ণবীয় মতবাদী এবং মায়াবাদীদের মতবাদের মধ্যে পার্থক্য আছে। মায়াবাদ সম্বন্ধে বা মায়াবাদীদের যুক্তি সম্পর্কে প্রভুপাদ এই তাৎপর্যে ব্যাখ্যা করছে মায়াবাদীদের সম্বন্ধে। তো প্রথমত জিজ্ঞাসা আছে, মায়াবাদটা কি জিনিস আপনারা জানেন নাকি? মায়াবাদ সম্বন্ধে, মায়াবাদ কি? মায়াবাদীদের মূল উম, মূল থিওরিটা কি? তাদের দর্শনটা কি? তারা কোন ফিলোসফিতে বিশ্বাস করে? কি যুক্তি তাদের জানা আছে? তাদেরকে মায়াবাদী বলে? তপন রায় প্রভু বলুন প্রভু। হরে কৃষ্ণ প্রভু। যারা মূলত নির্বিশেষ ব্রহ্মের উপাসনা করে, নির্বিশেষ ব্রহ্মের উপাসনা করে তারা মায়াবাদী। তাদের মানে উম, ঈশ্বর এবং জীব সম্বন্ধে তাদের মতবাদ কি? তারা তাদের ঈশ্বর সম্বন্ধে যেটাই যে ঈশ্বরকে তারা নিরাকার রূপেই ভাবে এবং জানে যে ঈশ্বরের কোনো স্বরূপ নাই নির্দিষ্ট। হ্যাঁ, এবং আর জীব সত্তা সম্বন্ধে তাদের যে জীব সত্তা যদি ঈশ্বরের সঙ্গে এই নিরাকার ব্রহ্মের সঙ্গে বিলীন হয়ে যেতে পারে, সেটাই হচ্ছে যথার্থ প্রাপ্তি। তারা লীন হয়ে যেতে চায়। লীন হয়ে জীবের যেতে চায়। উৎপত্তি সম্বন্ধে তাদের কি ধারণা? জীব আসলে কিভাবে এই জগতে জীবের সম্বন্ধে কি তারা কি মনে করে? এটা তো হচ্ছে মৃত্যুর পরে তারা লীন হয়ে যায়। এত জীব আসলো কোথা থেকে, বা জীবের এই জড় জগতে কিভাবে সে বদ্ধ দশা প্রাপ্ত হয়, সেই সম্বন্ধে তাদের কি মত? এটা আমার স্পেসিফিক ভাবে ধারণা নেই প্রভু। আহ অমৃতময়ী মাতাজি। আচ্ছা, দক্ষ জনার্দন প্রভু। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। প্রভু, মায়াবাদী সম্পর্কে যেটা আমি জানি সেটা হচ্ছে ওনারা মনে করে যে ব্রহ্ম হচ্ছেন সত্য, আর হচ্ছে এই জগৎটা হচ্ছে মিথ্যা। আর ওনারা সৃষ্টি এবং স্রষ্টা দুইটাকে একই মনে করেন। অদ্বৈতবাদের উপর ওনারা দর্শনটা ফলো করেন। তাদেরকে মায়াবাদ কেন বলা? মায়াবাদ বলার পিছনে কারণ, নির্বিশেষবাদী বলা যায়, সেটা ঠিক আছে, যারা নির্বিশেষ ব্রহ্মের উপাসনা করে। মায়াবাদী কেন? ওনারা মূলত পরম সত্যকে গোপন করে অসত্যকে সত্য বলে দেখায়, মায়াকে একে অবিদ্যা বা মায়া এটা বলা হয়। অর্থাৎ ব্রহ্ম এবং জীব সম্পর্কে ওনারা একই ধারণা পোষণ করতেছে, যেটা তাহলে আসলে মায়া পরম সত্য না। আরেকটু ক্লিয়ার দরকার আমাদের। সচি সুত বিশ্বরূপ প্রভু। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। মায়াবাদী সম্পর্কে একটা কথা জানি, যে ওরা মনে করে আমিও ভগবান, ভগবানও যা আমরাও তাই, ভগবান আমার মধ্যে কোনো পার্থক্য নেই। তুমি মানে সবাইকে মনে করে ভগবান, তুমি ভগবান আমিও ভগবান, কার মধ্যে কোনো পার্থক্য নেই, সবাই ভগবান। মায়াবাদ এই একটা শব্দের অর্থ কি? বিষয় জানি। মায়াবাদ শব্দের অর্থ কি, সে সম্বন্ধে জানা আছে কিনা? স্পেসিফিক বলতে পারছি না মায়াবাদ শব্দের অর্থ। আর কেউ বলতে চাইবেন মায়াবাদ কেন বলা? হ্যাঁ, মাতাজি বলুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। মানে ভগবানের বিশ্বাস ওনাদের মধ্যে থাকে না। হ্যাঁ হ্যাঁ, কি ভগবানের ভগবান যে শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ যে ভগবান, এটা আহ, ওনারা বিশ্বাস করেন না। ব্রহ্ম বিশ্বাস যারা জ্যোতির উপর করে না বিশ্বাস তাদেরকে হয়। নাস্তিকও তো বলা হয়। বিশ্বাস করে না তাদেরকে নাস্তিকও তো বলে। তো নাস্তিক আর মায়াবাদী কি একই? শিবনাথ প্রভু। ওই যাইতেছেন, আমি আমাদেরকে নিয়ে যান। ভিডিওটা অন করতে পারিনি। কোথায় যাচ্ছেন? আমাদেরকে নিয়ে যান বাবু, সাথে। ওই যে মার্কেট থেকে আসলাম। ও আচ্ছা, হ্যাঁ বলুন। বাবু, এক কথায় বলা যায়, মহারাজ বলছিল সেদিন যে মায়াবাদ হলো যাদের মধ্যে, হ্যাঁ,
জ্ঞান আছে, ভক্তি তাদের মায়াবাদ বলে। নেটের আর সমস্যা ওর বোঝা মধ্যে যাচ্ছে না তো। ভক্তি আছে, জ্ঞান নেই, তারা। একটা জায়গায় দাঁড়ান, দাঁড়িয়ে কথা হরে বলেন, কৃষ্ণ। ও হাঁটতেছেন শোনা আর কথা যাচ্ছে? বলতেছে। শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না, কেটে কেটে হরে কৃষ্ণ আসতেছে। বাবু। হ্যাঁ, এখন এখন বলুন। একটু একটা জায়গায় দাঁড়ায় দাঁড়াই বলেন। হ্যাঁ, হরে কৃষ্ণ। নেটের সমস্যা মনে হরে হয়। কৃষ্ণ বাবু। বলুন বলুন, এখন বলুন। যাদের মধ্যে জ্ঞান আছে, ভক্তি নেই, তারা হলো মায়াবাদ। আর যাদের মধ্যে ভক্তি আছে, জ্ঞান নেই, তারা হলো সহজিয়া। কি কি? জ্ঞান আছে ভক্তি নেই, তারা মায়াবাদী? জ্ঞান আছে শাস্ত্রগত, কিন্তু ভক্তিটা নাই, তাদের মায়াবাদ বলে। মহারাজ এটা বলছিল ক্লাসে, সেটাই আমি বললাম। ঠিক আছে। দক্ষ জনার্দন প্রভু। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। প্রণাম প্রভু, প্রভু। এখানে মায়াবাদ ওনাদেরকে আরেকটা বলার কারণ হচ্ছে যে ওনারা দেহ ও আত্মাকে একই বলে মনে করেন না মায়ার কারণে। না, তারা দেহ আত্মাকে এক বলে মনে করে না। এটা মায়াবাদীদের থিওরি নাই। এটা না মায়াবাদী, দেহ আত্মাকে এক বলে মনে করে না। আরো বিস্তারিত হৃদয়রাজ প্রভু। প্রণাম প্রভু। প্রণাম প্রভু। মায়াবাদ সম্পর্কে প্রভু বৈষ্ণব ধর্ম থেকে যেটা শুনেছি, এরকম যে তারা বলে যে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা। জগৎটা ব্রহ্ম থেকে সবকিছু সৃষ্টি হয়েছে, আবার ব্রহ্মে লীন হয়ে যাবে। আর আমিও জীবাত্মাও ব্রহ্ম, মানে এক সময় আমিও ভগবান হয়ে যাব, এরকম হচ্ছে মায়াবাদের ধারণা। তো খুব সুন্দরভাবে আপনারা বিভিন্ন বক্তরা বর্ণনা করলেন। হ্যাঁ, তপন রায় প্রভু আরো বলবেন কিছু? হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। মায়া শব্দ, সব মায়াবাদ শব্দটি দ্বারা যেটা বোঝায় যে যা সত্য নয়, অর্থাৎ মিথ্যাটাকে সত্য বলে মনে করা, যার ফলে এই বাদটার নাম হচ্ছে মায়াবাদ মূলত। মিথ্যাটাকে সত্য বলে ধরে নেয়া বা মেনে নেয়া। মিথ্যাকে সত্য বলে মনে করে, তো এটাকে মায়াবাদ, এর সঙ্গে মায়াবাদ কেন বলা হলো করতে পারে এটাকে? এটা তো অন্য কোনো কিছু বলে তো। মায়াবাদী শব্দের সরাসরি শব্দটার সঙ্গে তো এটার সম্পর্ক এটার সাথে যাচ্ছে না। মিথ্যাকে সত্য, এটা তো কপটও আমরা বলতে পারি, মায়াবাদী কেন বলে? মিথ্যাকে সত্য করে যারা বলে, এটা কপটও বলতে পারি আমরা, মিথ্যাবাদী বলতে পারি আমরা, মায়াবাদী কেন বলা হয়? আমি আসলে মানে আপনাদের কাছে একটু মানে আরো গ্রাউন্ডেড কিছু আনসার আনসার কিছু উত্তর আছে, যেটা অ্যাকচুয়ালি আমাদের শাস্ত্রে কি বলে, বা মায়াবাদীরা যে আসলে কি, তাদের ফিলোসফিটা কি, সে সম্বন্ধে কারো জানা আছে কিনা, সেটা আমি জানতে চেষ্টা করছি আসলে আপনাদের কাছ থেকে। কেননা বক্তাদের এটা জানা খুব গুরুত্বপূর্ণ, এই বিষয়ে জানাটা খুব বেশি গুরুত্বপূর্ণ। অ্যাটলিস্ট এত বিস্তারিত কিছু না, সামান্য যে ধারণাটা, সেই ধারণাটাই থাকলেই হবে। আমরা তো অত এক্সপার্ট হতে পারবো না, কিন্তু সামান্য যে ধারণাটা, সেই ধারণাটাই দরকার। সেই ধারণাটাও দরকার। যাই হোক, তো আহ, আমি একটু একটু আমি যতটুকু জানি, একটু আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। আরে আমিও তো ভালো জানি না, যতটুকু জানি সেখান থেকে বলার চেষ্টা করছি। আহ, তো মায়াবাদ থিওরিটা ঠিক অনেকটা এরকম হতে পারে। মনে করুন, এই যে একটা বস্তু আছে, মনে করুন এটা হচ্ছে ব্রহ্ম, যেটাকে আমরা নির্বিশেষ ব্রহ্ম বলে থাকি, বা তারা ব্রহ্ম, যেটাকে ব্রহ্ম বলে থাকে, এই জিনিসটাকে তারা বলে এটা হচ্ছে ব্রহ্ম। এই ব্রহ্ম, এটা এটা একটা গোল, মনে করেন একটা বস্তু, এটা নির্বিশেষ ব্রহ্ম। ব্রহ্মে তো কোনো আকার নাই, এটা সর্বব্যাপ্ত, বিশাল সর্বব্যাপ্ত ব্রহ্ম। এই ব্রহ্মের আহ
এ ব্রহ্মের একটা অংশ, একটা পার্ট, যখন মায়ার দ্বারা বা অজ্ঞানের দ্বারা আচ্ছাদিত, কাবার হয়ে যায়, যেটাকে কাবার শব্দ বলা হয়, আবৃত হয়ে যায়, মানে এটা ব্রহ্মেরই একটা অংশ। এই এই অংশটুকু মায়ার দ্বারা আবৃত হয়ে যাওয়ার কারণে এই যে অংশটুকু মায়ার দ্বারা আবৃত হলো, ওই অংশটুকুই ওই অংশটুকুই এই জড় জগতে সে বদ্ধদশা প্রাপ্ত হয়ে আছে, এবং এটাকেই তারা বলে জীব। তা আমরা জীবেরা কারা? আমরা হচ্ছে ওই ব্রহ্মের খণ্ডিত খণ্ডিত অংশ, টুকরো টুকরো অংশ হচ্ছে আমরা জীব। এটা হচ্ছে তাদের থিওরি অনুযায়ী। তাইলে ফিলোসফিটা হচ্ছে এটা যে যেহেতু আমরা ব্রহ্ম, কিন্তু আমরা মায়ার দ্বারা আবৃত থাকার কারণে এই জড়জগতে আমরা দুঃখ কষ্ট ভোগ করছি, এবং দুঃখ কষ্টের মূল কারণ হচ্ছে অজ্ঞানতা। কিসের অজ্ঞানতা? আমি ব্রহ্ম, এটা ভুলে যাওয়াটাই হচ্ছে আদি কারণ এই জড়জগতে দুঃখ কষ্ট ভোগ করার। এখন আমি যদি এই জড়জগৎ থেকে মুক্ত হতে চাই, তাহলে কি কি করতে হবে আমাকে? না, আমি জব করতে হবে, আমাকে জানতে হবে, এবং এই মায়া থেকে আমাকে মুক্ত হতে হবে। তো সেই কারণে তারা জব করে সোহম अस्मि, অহম ব্রহ্মাস্মি, এরকম তারা জব করে সর্বম খলু ইদম ব্রহ্ম। এই সবগুলো এগুলো হচ্ছে বেদের মহাবাক্য। এগুলাকে তারা বলে বেদের মহাবাক্য। তারা ওমকারকে তারা বেদের মহাবাক্য হিসেবে গ্রহণ করে না। তারা এইগুলাকে মহাবাক্য বলে। সোহম অস্মি হচ্ছে আমি সেই, স এই ব্রহ্ম, অহম অস্মি আমি সেই ব্রহ্ম, অহম ব্রহ্মাস্মি আমি সেই ব্রহ্ম। এই জগতে যা কিছু দেখা যায় সবই হচ্ছে ব্রহ্ম। তো এইভাবে তারা নিজেকে ওই যে অজ্ঞান মানে ভুলে যাওয়া, যেটা বন্ধনের কারণ, এখন মুক্তির কারণ হচ্ছে এটা জানা যে আমি হচ্ছে ব্রহ্ম, আমি সেই ব্রহ্মের একটা একটা টুকরো, একটা ক্ষুদ্র অংশ। তো সেই কারণে এই ফিলোসফিতে বলা হয় যে এই যে যে অংশটুকু জীব আছে, যে হচ্ছে ব্রহ্ম কিন্তু মায়ার দ্বারা আবদ্ধ আছে, সে যখন মায়ার প্রভাব থেকে মুক্ত হয়ে যায়, মনে করুন একটা জীব এই মায়ার দ্বারা আচ্ছাদিত আছে, এখন যখন ছিন্ন হয়ে যাবে যখন ছিন্ন হয়ে যাবে, তখন কি হবে? মায়ার আবরণটা যখন ছিন্ন হয়ে যাবে, তখন এটা যখন ছিন্ন হয়ে যাবে আবরণটা, তখন সে ব্রহ্মটা সে মুক্ত হয়ে কোথায় ফিরে যাবে? আবার ওই যে মূল যে ব্রহ্ম, সেই ব্রহ্মের মধ্যে সে গিয়ে আবার মিশে যাবে। মিশে গেলে তখন ওই যে মূল বা পূর্ণ ব্রহ্ম আর ওই ক্ষুদ্র ব্রহ্মের মধ্যে কোনো পার্থক্য থাকবে? কোনো পার্থক্য আর নাই। সে তখন ব্রহ্ম হয়ে যাবে। অর্থাৎ সে নিজেই ভগবান হয়ে যাবে, যেটাকে আমরা ভগবান বলি বা তারা বলে, সে ব্রহ্মে পরিণত হবে। তার আর আলাদা কোনো অস্তিত্ব থাকবে না, আলাদা কোনো অস্তিত্ব আর তার থাকবে না। সে আর আলাদা থাকবে না, সেজন্য এক হয়ে যাবে, সব এক। এই জন্য তারা উদাহরণ দেয় যে মনে করুন এটা হচ্ছে একটা গাছের ডাল, এখানে এখানে একটা পাখি বসে আছে। আর এই পাখিটা এটা হচ্ছে একটা সবুজ টিয়া পাখি, সবুজ গাছের ডালের মধ্যে বসে আছে। তো টিয়া পাখি যেহেতু সবুজ, ঘাসটাও সবুজ, যখন টিয়া পাখিটা গাছের মধ্যে বসে আছে, এর মানে সে সবুজের সঙ্গে মিশে গেছে। অথবা আরেকটা উপমা তারা দেয়, মনে করেন এটা হচ্ছে মহাসাগর, আর এটা হচ্ছে ছোট ছোট নদী। ছোট ছোট নদীতে যে জল, সেই জল যখন সেই ছোট ছোট নদীর জল যখন মহাসাগরে এসে পড়ে, তখন সেই নদীর জল আর মহাসাগরের জলের মধ্যে কোনো পার্থক্য থাকে? কোনো পার্থক্য থাকে না, সব জল একসাথ হয়ে যায়। তদ্রূপ এই ক্ষুদ্র ব্রহ্ম যে মায়া দ্বারা আবদ্ধ থাকে, সে যখন মায়া থেকে মুক্ত হয়ে, তখন সে এই ব্রহ্মের সঙ্গে লীন হয়ে যায়, এক হয়ে যায়, তার আর আলাদা কোনো অস্তিত্ব থাকে না। বুঝতে পারছেন? এই হচ্ছে মায়াবাদ ফিলোসফি।
কেন এখন প্রশ্ন হতে পারে যে মায়াবাদ কেন বলা, অন্যান্য কথা না বলে কেন মায়াবাদী বলে? মায়াবাদী বলে এই কারণে, তারা বলে বা তাদের এই ফিলোসফি বা তখন পর্যন্ত আমরা যেটা বুঝলাম তার থেকে আমরা এটা বুঝতে পারি যে তারা বলে ব্রহ্মের থেকেও মায়া শক্তিশালী। তাদের ফিলোসফিটা, আমরা ফিলোসফি না, আমরা বৈষ্ণবরা এটা বলি না, আমরা বা এটা শাস্ত্রের সিদ্ধান্তও না, এটা তাদের ফিলোসফিতে তারা বলে। তারা বলে যে ব্রহ্মের থেকেও শক্তিশালী কে? মায়া। কিভাবে এটা বললেন? কারণ ব্রহ্ম থেকে যদি মায়া শক্তিশালী না হতো তাহলে মায়া কিভাবে এই ব্রহ্মকে আবৃত করে? মায়া কি ব্রহ্মকে আবৃত করার কোনো সামর্থ্য আছে? আমরা বৈষ্ণবের ফিলোসফিতে দেখি, শ্রীমদ্ ভাগবতে বলা হচ্ছে অপশ্যাৎ পুরুষম পূর্ণম মায়াম চ তদ অপাশ্রয়া। ব্যাসদেব ধ্যানমগ্ন অবস্থায় দেখলেন পরমেশ্বর ভগবানকে এবং ভগবানের পিছনে মায়া দেবী। মায়াম মায়াম চ তদ অপাশ্রয়, মায়া সবসময় মানে ভগবানের অধীন বা আশ্রয়ে থাকে। মায়া কখনো ভগবানকে প্রভাবিত করতে পারেন। শ্রীমদ্ ভাগবতম এরকম বহু সিদ্ধান্ত আছে এবং সমস্ত শাস্ত্রে বর্ণনা করা আছে যে ভগবান কখনো মায়ার দ্বারা আচ্ছাদিত হন। কিন্তু এই ফিলোসফিতে তারা বলে যে মায়ার সেই শক্তি আছে ব্রহ্মকে আচ্ছাদিত করার। তাহলে ব্রহ্মকে যখন মায়া আচ্ছাদিত করে ফেললো, এর মানে মায়া শক্তি হয়ে গেল না? তাহলে এখানে ব্রহ্ম শক্তিশালী না মায়া শক্তিশালী? মায়া শক্তিশালী হয়ে গেছে। নইলে কিভাবে ব্রহ্ম মায়া দ্বারা আচ্ছাদিত হবে? এটা তো কোনো সম্ভাবনাই বা কোনো কোনো সম্ভাবনা নাই এখানে। তো এই কারণে তাদেরকে বলা হয় মায়াবাদ। তারা মায়াকে ব্রহ্ম থেকেও শক্তিশালী বলে মনে করে এবং তারা মনে করে ব্রহ্মর খণ্ড অংশ হচ্ছে বা ছোট্ট অংশ হচ্ছে, টুকরো অংশ হচ্ছে আমরা। এখন প্রশ্ন হচ্ছে ব্রহ্ম অখণ্ড, ব্রহ্মকে কেউ কি ছেদন করা যায়, ভাগ করা যায়? ভগবানকে কোনো টুকরা টুকরা করা যায়, খণ্ড খণ্ড করা যায় না? কিন্তু তারা বলে ব্রহ্মের খণ্ডিত অংশ হচ্ছে জীব। তো এগুলো হচ্ছে তাদের মানে এই ফিলোসফির কিছু দোষ, যেই দোষগুলো আমাদের মাধ্বাচার্য, রামানুজাচার্য, নিম্বার্কাচার্য এবং আমাদের সমস্ত ষড়গোস্বামীগণ, বিশেষ করে জীব গোস্বামী আদি সমস্ত ওনারা এই মতবাদটাকে খণ্ডন করছেন, যে এই মতবাদ একটা ভ্রান্ত মতবাদ, এটা ঠিক মতবাদ নয়। ঠিক আছে? তো এই হচ্ছে সংক্ষিপ্তভাবে এই মায়াবাদীদের সম্পর্কে আমাদের শাস্ত্রে বর্ণনা করা আছে। তো কতটুকু জানলেই আমাদের এই শ্লোকটা আমরা এখন আশা করি আমরা বুঝতে পারবো। তো এই শ্লোকে ভগবান এই জন্য কি বলছেন এবং শ্রীল প্রভুপাদ এই তাৎপর্য কেন এই বিষয়ে বিস্তারিত আলোচনা করছেন, কারণ এই শ্লোকটা হচ্ছে প্রমাণ যেখানে বলা হচ্ছে যে জীবাত্মা কোনো সময় তার অস্তিত্ব হারায় না। ওই যে ব্রহ্ম যখন মুক্ত হয়ে যায় মায়া থেকে তখন নির্বিশেষ ব্রহ্মে লীন হয়ে যায়, এর মানে জীবাত্মা তার অস্তিত্ব হারিয়ে ফেললো, সেই ব্রহ্মে এক ব্রহ্ম হয়ে গেল। কিন্তু শাস্ত্র বা এই শ্লোকে তা বলা হচ্ছে না। এই শ্লোকে এটা এটা প্রমাণ, এই এই যে মায়াবাদীদের এই সিদ্ধান্তটা এই শ্লোকে স্বীকার করা হচ্ছে না বা অনুমোদন করা হচ্ছে না। তো এর থেকে আমরা বুঝতে পারি যে মায়াবাদ সিদ্ধান্তটা শাস্ত্রের বা ভগবত গীতার অনুসারী বা ভগবত গীতার অনুযায়ী নয়, এটা গীতা বা শাস্ত্রের বিরুদ্ধে। তো শ্রীল প্রভুপাদ মায়াবাদীদের মতবাদ খণ্ডন করেছেন। এর আগে প্রভুপাদ বলছেন আত্মা হচ্ছে নিত্য এবং আত্মার যে ব্যক্তি স্বতন্ত্রতা বোধ সেটাও নিত্য। আত্মার ব্যক্তি স্বতন্ত্র বোধ কোনো সময় নষ্ট হয় না বা হারিয়ে যায় না। শক্তি কোনো সময় সৃষ্টি হয়নি, ধ্বংস হয়নি। সায়েন্স কি বলে? এনার্জি, শক্তি, এটা কোনো সময় সৃষ্টিও হয় না, ধ্বংস হয় না, এটা খালি রূপ পরিবর্তন করে। তা আমরা জীব, আমরা আমরা কি আসলে? আমরা তো শক্তি না, তটস্থ শক্তির অন্তর্গত না। তা আমরা শক্তি যদি হই তাহলে শক্তিটা কিভাবে ধ্বংস হয়ে যাবে বা কিভাবে তার অস্তিত্ব হারাই ফেলবে? শক্তি সবসময় তার আলাদা যে অস্তিত্ব সেটা থাকে। তো তা প্রমাণ করার জন্য শ্রীল প্রভুপাদ প্রথমে তাৎপর্যে উপনিষদ থেকে উদ্ধৃতি করছেন শ্লোক।
নিত্यो নিত্যানাম চেতনশ্চেতনানাম एको বহূনাম ইয়ো বিদধাতি কামান তমান তম আত্মস্তম ইয়ে অনুপশ্যন্তি ধীরাস তেষাম শান্তিম শাশ্বতী নেতরেষাম। যিনি নিত্যের মধ্যে পরম নিত্য, চেতনের মধ্যে পরম চেতন, এবং যিনি এক হয়েও সকলের কামনা পূর্ণ করে, যারা ধীর তারা অন্তরের অন্তঃস্থলে সর্বদাই তাকে দর্শন করেন এবং শাশ্বত শান্তি অনুভব করেন, কিন্তু যারা তার ভজন করে না তারা কখনো তা লাভ করতে পারেন। তো এই শ্লোকে কি বোঝানো হচ্ছে, কেন প্রভুপাদ এই শ্লোক উদ্ধৃত করছেন? শ্লোকের প্রথম লাইন দেখুন, নিত্য নিত্যানাম। নিত্য এটা এক বচন, নিত্যানাম বহু বচন। এর মানে আমরা সবাই হচ্ছে নিত্য, আমাদেরকে বলা হচ্ছে নিত্যানাম, মানে সমস্ত নিত্যদের মধ্যে কৃষ্ণ হচ্ছেন, ভগবান হচ্ছেন পরম নিত্য, সেই জন্য ওনাকে বলা হচ্ছে নিত্য। এর মানে আমরা নিত্য, আমরা কখনো আমাদের অস্তিত্ব হারিয়ে ফেলবো না। চেতনস চেতনানাম, আমরা হচ্ছে চেতন, ক্ষুদ্র চেতন, ভগবান হচ্ছেন পরম চেতন বস্তু। আমাদের চেতনাও কোনো সময় নষ্ট হবে না, আমরা কোনো সময় আমাদের অস্তিত্ব হারাবো না। এটা তো তাৎপর্য ছিল প্রভুপাদ মায়াবাদীদের মতবাদ খণ্ডন করে বলছেন। মায়াবাদীদের মতটা কি? প্রথম মত হচ্ছে জীবাত্মা হলো আদি চেতন সত্তা বা ব্রহ্ম যখন মায়া বা মোহের দ্বারা আবরণ হয় বা আচ্ছন্ন হয়, তখন যে ক্ষুদ্র অংশ, সেই অংশটাকে জীবাত্মা বলে, যেটা ছবিতে দেখালাম, যে মূল ব্রহ্মের একটা অংশ মায়ার দ্বারা আবৃত হয়ে গেল, সে আবৃত অংশটাকে বলা হচ্ছে জীব। এটা হচ্ছে তাদের মতবাদ, প্রথম মতবাদ। প্রভুপাদ এই মতবাদটা নিয়ে আলোচনা করতেছে। প্রথম মতবাদ হচ্ছে তারা বলে জীব হচ্ছে ব্রহ্মের বা পরম চেতনের ক্ষুদ্র আচ্ছাদিত অংশ। প্রভুপাদ এই যুক্তিটা খণ্ডন করছেন যে আত্মাকে তো কোনো সময় কাটা যায় না, তা আত্মার যিনি আত্মা বা আত্মার যিনি উৎস ব্রহ্ম, তাকে কিভাবে কাটা যায়, তাকে কিভাবে আচ্ছাদন করা যায়? কখনো সম্ভব না। এইভাবে প্রভুপাদ প্রথম যুক্তিটা এই যুক্তি খণ্ডন করছে। এরপরে দ্বিতীয় যুক্তি হচ্ছে, ওরা বলে বা মায়াবাদীরা বলে মুক্তির পর জীবাত্মা ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে ব্যক্তিগত অস্তিত্ব হারিয়ে ফেলে। প্রভুপাদ উল্লেখ করছেন যে আত্মাকে বলা হয় অক্লেদ্য। অক্লেদ্য মানে হচ্ছে আত্মাকে কখনো ভেজানো যায় না, কখনো পোড়ানো যায় না, কখনো দ্রবীভূত করা যায় না। তাহলে আত্মা কিভাবে তার অস্তিত্ব ব্রহ্মজ্যোতিতে হারিয়ে ফেলবে? আরো কিছু মতবাদ আছে। মতবাদ কিরকম? মায়াবাদীরা বলে 3 নম্বর মত তাদের, যে কেবল বদ্ধ অবস্থায় জীবের স্বতন্ত্র বোধ থাকে, মুক্ত অবস্থায় জীবের কোনো স্বতন্ত্রতা থাকে না। কিন্তু প্রভুপাদ বলছেন এই মতবাদটাও ঠিক নয়। শ্রীকৃষ্ণ এই শ্লোকে, এই 12 নম্বর শ্লোকে স্পষ্টভাবে বলছেন যে নত্বেবাহম জাতুনাসম নত্বম নেমে জনাধিপা ন চৈব ন ভবিষ্যাম সর্বে বয়মতঃ পরম। জীবের এবং ভগবানের ব্যক্তি স্বাতন্ত্র্য বোধ ভবিষ্যতেও অক্ষুণ্ণ থাকবে। ভবিষ্যাম, শ্লোকে লেখা আছে ভবিষ্যাম, ভবিষ্যতেও ন চৈব ন ভবিষ্যাম, ভবিষ্যতে কখনো আমাদের অস্তিত্ব বিনষ্ট হবে না। অস্তিত্ব বিনষ্ট হবে না মানে সবার অস্তিত্ব ভিন্নভাবে থাকবে। তো এর দ্বারা তাদের এই যে মতবাদ যে জীবের খালি বদ্ধ অবস্থায় স্বতন্ত্র থাকে, মুক্ত অবস্থায় স্বতন্ত্র থাকে না, এই মতবাদটা খণ্ডন করা হলো। এরপরে পরবর্তী যুক্তি তারা বলে যে ব্যক্তি স্বাতন্ত্রতা এটা জড় ধারণ, এটা চিন্ময় নয়। তারা যে বলে যে স্বাতন্ত্রতা বোধ এটা হচ্ছে জড়, মায়াবাদীদের মতবাদ। প্রভুপাদ বলছে যে কৃষ্ণ স্বয়ং একথা নিশ্চিত করছেন, তার ব্যক্তি স্বাতন্ত্র পূর্বেও ছিল, ভবিষ্যতেও থাকবে। যদি ত্রুটিযুক্ত সাধারণ বদ্ধ জীব হতেন ভগবান, তাহলে ভগবানের ব্যক্তি স্বতন্ত্রতা টিকতো না। ভগবান যদি জড় হতেন, চিন্ময় না হতেন। এরপরে পরবর্তী আরেকটা যুক্তি তারা শিল প্রভুপাদ তাৎপর্য এগুলো সব বর্ণনা করছেন। চতুর্থ যুক্তি, মায়াবাদীরা বলে এই শ্লোকে বহু বচনের ব্যবহার করা হয়েছে এবং তা দ্বারা বোঝাচ্ছে এই শ্লোকে জড় দেহকে বোঝাচ্ছে। মায়াবাদীরা বলে এই শ্লোকে
এই যে ন চৈব ন ভবিষ্যাম এর দ্বারা চিন্ময় আত্মাকে না বুঝিয়ে জড় দেহকে বোঝাচ্ছে। কিন্তু শিল প্রভুপাদ বলছেন যে পূর্বের শ্লোকে অর্থাৎ 11 নম্বর শ্লোকে জড় দেহগত পরিচয়কে সম্পূর্ণভাবে অগ্রাহ্য করার পরে প্রচলিত রীতি অনুসারে সেই জড় দেহকে আবার অনুমোদন করা কৃষ্ণের পক্ষে কি করে সম্ভব? মানে পূর্বের শ্লোকে তো ভগবান দেহ এবং আত্মার মধ্যে পার্থক্য ক্লিয়ার করে দিয়েছেন যে দেহ এবং আত্মা এক নয়। যারা পণ্ডিত তারা কোনো সময় দেহের জন্য শোক করে না। তাহলে এই শ্লোকে কিভাবে ভগবান আবার সেই দেহের কথা এই বহু বচনের দ্বারা বলবেন? এর মানে এই বহু বচন দ্বারা যে দেহকে বোঝায় এই সিদ্ধান্তটাও ঠিক নয়। তো এইভাবে শিল প্রভুপাদ এই চারটি যুক্তি শিল প্রভুপাদ এই তাৎপর্যে মায়াবাদীদের এই চারটি যুক্তি খণ্ডন করেছেন এবং জীবাত্মা ও অনিত্য দেহের মধ্যে পার্থক্য বোঝানোর জন্য পরবর্তী শ্লোকগুলোতে ভগবান আরো বলছেন। তো আপনাদের কাজ হবে সামনের সপ্তাহ আসার আগ পর্যন্ত সময় এই শ্লোকের তাৎপর্য 12 নম্বর শ্লোকের তাৎপর্য ভালো করে পড়ে প্রথমে মায়াবাদীদের যুক্তিটা কি, এরপরে শিল প্রভুপাদ সেই যুক্তি কিভাবে খণ্ডন করেছেন আপনি পড়ে কি বুঝলেন নিজের ভাষায় এটা ব্যাখ্যা করবেন। চারটা যুক্তি আছে, সেই চারটা যুক্তি প্রভুপাদ কিভাবে খণ্ডন করলেন, প্রভুপাদের কথা তো আপনি লিখবেনই, আপনি কি বুঝলেন আপনার নিজের ভাষায় সেটা ব্যক্ত করবেন। এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। তো পরের শ্লোকে শ্লোক নাম্বার 13-তে ভগবান আরো বলছেন দেহিনস্মিন যথা দেহে কৌমারম যৌবনম জরা তথা দেহান্তরঃ প্রাপ্তি ধীরস্তত্র ন মুহ্যতি। তো অর্জুন হয়তো বলতে পারে যে তুমি তো ঈশ্বর, তোমার জন্মকর্ম নাই, এটা সত্য, কিন্তু জীবের তো জন্ম মরণ আছে। ভগবান বলছেন না, দেহ স্থিতপ্রজ্ঞ পণ্ডিতেরা তারা জীবের এই যে আত্মার যে দেহান্ত জন্ম কর্ম বলতে জন্ম মৃত্যু বলতে দেহে তো দেহের জন্ম মৃত্যু, আত্মার তো জন্ম মৃত্যু নাই। তো যারা স্থিতপ্রজ্ঞ পণ্ডিত তারা কোনো সময় এই আত্মার এই যে দেহান্তর এই দেহান্তরে তারা কোনো সময় মুহ্যমান হন না। এই শ্লোকে এটা বলা হচ্ছে যে দেহি দেহ যেভাবে কৌমার যৌবন এবং জরার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে, মৃত্যুকালে তেমনি ওই দেহি বা আত্মা এক দেহ থেকে অন্য দেহে দেহান্তরিত হয়। স্থিতপ্রজ্ঞ পণ্ডিতেরা কখনো এই পরিবর্তনে মুহ্যমান হন না। ধীরস্তত্র ন মুহ্যতি, যারা ধীর তারা এর দ্বারা প্রভাবিত হন না। শিল প্রভুপাদ তারপর যে বলছেন যে এই শ্লোকে প্রমাণ করা হয়েছে দেহের জন্য শোক করার কোনো কারণ নেই। কেন? কারণ ভীষ্ম এবং দ্রোণ তারা যদি দেহ ত্যাগ করে এখন যুদ্ধে, তাহলে তারা নতুন দেহ লাভ করবে। তো তারা তো নতুন দেহ লাভ করছে, তাহলে শোক কেন করবে? আর তারা মহাত্মা হওয়ার ফলে পরবর্তী জন্মে তারা চিন্ময় দেহ লাভ করতে পারে বা দেবতাদের শরীরও লাভ করতে পারে, অর্থাৎ তাদের তো উন্নতর গতি হবে। তাহলে তুমি কেন শোক করছো? তাদের মৃত্যুতে কেন শোক করছো? এরপরে প্রভুপাদ ধীর কাকে বলে তার সংজ্ঞা দিচ্ছেন। ধীর কাকে বলে? জীবাত্মা, পরমাত্মা এবং জড় প্রকৃতির সম্বন্ধে যথার্থ জ্ঞান যার আছে তিনি হচ্ছেন ধীর ব্যক্তি। এবং ধীর ব্যক্তির সম্বন্ধে আরো পরেও এই ধীর শব্দের প্রয়োগ হবে। 13 নম্বর শ্লোকে তো আমরা দেখলাম যে ধীরকে যিনি দেহের পরিবর্তনে কখনো বিপর্যস্ত বা মুহ্যমান হন না তিনি হচ্ছেন ধীর। 14 নম্বর শ্লোকে আছে জড় জগতের দ্বন্দ্বভাব যিনি সহ্য করেন তিনি হচ্ছেন ধীর। 15 নম্বর শ্লোকে আছে যে যেহেতু তিনি ধীর, এই ধীর ব্যক্তিরাই মুক্তি লাভের অধিকারী। ধীর ব্যক্তিরাই মুক্তি লাভের অধিকারী। তারপরে শিল প্রভুপাদ তারপর যে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে বর্ণনা করছেন যে জীবাত্মা সম্পর্কিত যে অভেদ বা অদ্বৈত তত্ত্ব সে সম্বন্ধে এখানে বলছে যে জীবাত্মাকে কখনো কেটে খণ্ডিত করা যায় না। বৈষ্ণবীয় মতবাদটা কি? বৈষ্ণবীয় মতবাদ হচ্ছে আমরা হচ্ছে ভগবানের অংশ, নিত্য অবিচ্ছেদ্য অংশ। এমন না যে ভগবানকে কেটে 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 এরপরে আমরা হয়েছি, এরকম না। এই মতবাদটা
বৈষ্ণব মতবাদ নয়। কেননা পরম ব্রহ্ম হচ্ছে অবিকারী, অপরিবর্তনশীল এবং অখণ্ড। তো ভগবান যদি অখণ্ড হয় তাহলে তাকে কিভাবে খণ্ড করা যায়? এটা হচ্ছে বিষয়। এরপরে তাৎপর্য শিল প্রপাত আরো বলছেন, জীবাত্মা কখনো পরমাত্মার সমানও হতে পারে না। যেটা মায়াবাদীরা বলে যে ব্রহ্ম যখন ক্ষুদ্র ব্রহ্ম বৃহৎ ব্রহ্মের সঙ্গে যাবে তখন সে মিশে যাবে, কিন্তু আমরা হচ্ছে অণু আর ভগবান হচ্ছেন বিভু। সেই কারণে আমরা ভগবানের আশ্রয়ে থাকতে পারি, কিন্তু কখনো ভগবান বা বিভূতে আমরা পরিণত হতে পারি না। তো এইভাবে শিল প্রপাত 13 নম্বর শ্লোকের তাৎপর্য ব্যাখ্যা করছেন এই বিষয়গুলো। এখন অর্জুন এই এই কথা শুনে অর্জুন বলছে যে আমি তাদের জন্য শোক করছি না, কিন্তু তাদের মৃত্যুতে, তারা যদি, আমার আত্মীয় স্বজনরা যদি মৃত্যুবরণ করে, তাহলে তাদের মৃত্যুতে পরবর্তীতে আমি দুঃখভাগী হব, আর সেই জন্য আমি নিজে শোক করছি। তো এখন ভগবান বলছেন তুমি যে নিজে, এই যে তাদের মৃত্যুতে যে তুমি দুঃখভাগী হবে বা তুমি দুঃখ পাবে সেই জন্য শোক করছো, তোমার এই শোক সহ্য করার চেষ্টা করা উচিত। হ্যাঁ, যেটা 14 নম্বর শ্লোকে ভগবান বলবেন। তো আমরা শ্লোক নাম্বার 14 থেকে সামনে ক্লাসে